তাতে জীবন থাক আর জীবন থাক। বাবা তাহলে কে কৃষ্ণ খালি কানাই বললে হবে না, ভালো করে শাস্ত্র খুলে ভাগবত খুলে দেখবেন এই কানাইয়ের নাম হলো খালি কানাই না। বাবা তুমি তো আমার বাবা, শোনো, এই কানাইয়ের নাম খালি কানাই না, খালি কানাই বলে ভুল হবে, এই কানের নাম হলো জীবন কানাই। এবার পরিষ্কার, তার মানে ভগবান মন্দিরের কিন্তু না, ক্লিয়ার হয়ে যান। তার মানে জীবন কানাই, জীবন কানাই, মায়েরা বোনেরা, জীবন কানাই, জীবন কানাই, তার মানে তোমার আমার জীবনটাই হলো কানাই। ঠিক আছে বাবা, মানেন? এই জীবনটাই হলো মানেন। তাহলে ও যতক্ষণ আমার মাঝে আছে ততক্ষণ আমি আছি, এখনই চলে যাক, তাড়াতাড়ি বাঁশ কাটো, দড়ি পাকাও। ডাক্তারবাবু কয় বাবা এটা হরি বল, নারী ধরে কি কয় হরি বলবি যাই, তাড়াতাড়ি শ্মশান ঘাট। কত বড় লোক মানুষ মারা যায়, কেউ কি কয় বাবা মারা গেছে 2 দিন থাক, কেউ কয় কখন থেকে রান্না বাড়ি নেই, খাওয়া দাওয়া নেই, তাড়াতাড়ি বাড়ি পরিষ্কার করো। তার মানে বাবা নাই, কেন বোকা, বাবা নাই, বাবা তো তুলসী তলায় পড়ে আছে, কিন্তু যেটা আছে এটা কি খাঁচা, ওর মধ্যে যে পাখিটা ছিল পাখি উড়ে গেছে। এখানে প্রমাণ, খাঁচার ভেতরে পাখি না থাকলে খাঁচার যেমন মূল্য থাকে না, দেহের ভেতরে আত্মা না থাকলে দেহেরও কোনো মূল্য থাকে না। কথাগুলো মায়েরা বুঝতে পারছেন তো? যেখানে বুঝবেন না আমার একটু বলবেন। তাহলে কে ভগবান বাহিরে নয়, ভিতরে। গীতাই কি বলেছে অর্জুন? গীতা দলিল, মৌখিক কথা আলোচনা করবো না, প্রমাণ দলিল। গীতা খুলে দেখবেন লেখা আছে, অর্জুন, হে অর্জুন, আমি প্রত্যেকটি জীবের দেহে আমি আত্মার রূপে আমি ভগবান। বলেনি বাবা গীতাই? এটা কি মিথ্যা কথা? তাহলে প্রত্যেকটি জীবের দেহে আত্মার রূপে ভগবান। একদিন কি হয়েছে জানো মা? বুড়ি বুড়ি একদিন কি হয়েছে জানো? ও বাবা, বাবা এই চোখ, নাক, মুখ, কর্ণ, হাত, পা, এরা কয়েকজন লাগছে গন্ডগোল, মানে সেই গন্ডগোল। ভগবান করছে থাম, তোরা থাম, একটাও থামে না। ভগবান করছে তোরা কি নিয়ে গন্ডগোল? সব করছে ঠাকুর তুমি সত্যি করে কও ভগবান আমি বড় না? ভগবান করছে তুই কিসের বড়? এই চোখ, তুই কিসের বড়? চোখ খাই আমি যে দেখি। ভগবান তাই তুই তো বড়, তুই দেখিস। কান কয় না কয় ঠাকুর, কর্ণ কাছে না কয় ঠাকুর আমি কিন্তু বড়। ভগবান কয় তুই আবার কিসের বড়? কয় আমি শুনি। ভগবান কয় তুই তো বড়। নাসিকা কয় ঠাকুর আমি বড়, ওরা আমি বড়, আমি গন্ধ আস্বাদন করি। ভগবান কয় নাসিকা তুই বড়। হাত কয় ঠাকুর ওরা বড় না আমি বড়। কি করে? আমি হাত দিয়ে মেখে খাবার বদনে তুলে দিই, কর্ম করি, এদিক থেকে আমি বড়। পাও কয় হ্যালো, জামাই সনসনি করে কেন? সনসনিটা বাদ দাও তুমি। হ্যালো, এখন ফোন বাড়াও, এখন ফোন বাড়িয়ে দাও। হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা আচ্ছা মা। দিদিরা পাও কয় আমি বড়, কয় কিসের? আমি রাস্তা দিয়ে চলি, কর্ম করি। ভগবান কয় পাও তুই বড়। এখন মুখ এখন কয় সবাইকে দেখে গেছে তোরা মা খার খার, ওরা কয় এই কথা কইস মানে? মুখ কয় ভগবান ওরা কেউ বড় না আমি বড়। ভগবান কয় তুই কিসের বড়? করছে আমি মুখ, যা খাবার তা তো এই দিক দিয়েই দেয় নাকি, অন্য দিকটা দেওয়া যায় না। কাম দিয়ে দিবার ভাবেন, ভাত সব দিয়ে, সব দেনা তরকারি দিয়ে ভালোই লাগে, খালি দিয়ে দিক। তাহলে এই দিক দিয়ে মুখ কয় ঠাকুর আমি বড়, মুখ কয় আমি বড়, মানে এক কথা কেউ ছোট না। আবার গন্ডগোল, একটা সবাই আবার গন্ডগোল। কিন্তু ভগবান এখন না পারে করছে বাবা তোরা তো সবাই বড় তাই না?
আমরা সবাই বড়। এখন ভগবান ওদের কথা শুনে কয়, বাবা তোরা তো সবাই বড়, হাত কান চোখ নাক মুখ তোরা সবাই বড়, দেখ কাজ কর, তোরা তখন সবাই বড়, তাহলে তোরা থাক, আমি চলে গেলাম। এবার হিসাব করো, ভগবান যদি কারো দেহ থেকে চলে যায় আর কারো মাথা বড়ি থাকে নাকি? থাকে? কেউ থাকে? তাহলে কি তোমার গুণে আমি গুণী? তুমি যতক্ষণ আমার মাঝে আসো ততক্ষণ, যেদিন আমার মাঝ থেকে বস্তুটা চলে যাবে আমায় দুলাল বলে আর কেউ ডাকবেন? যত ভালোবাসেন, এখনই মারা যায়, মোবাইল করে বাড়িতে দুলাল বাবা মারা গেছে, একদিনে কেউ নিয়ে বসে থাকবে না। তার মানে এই খাঁচার ভিতরে পাখি থাকে পরমাত্মা, পরমাত্মা গোবিন্দ। এই জন্য ওর ভালো না বলো কানাই। কোথায় থাকে? কানাই, কানাই। জয় রাধে। এই জন্য শিক্ষা মন্ত্রে নিতে হয়। আর একটা তত্ত্ব দিয়ে গেলাম, ভগবান সব জায়গায় খুঁজলে পাবা না, যদি খুঁজতে চাবে কানাই কানাই খোঁজো। জয় রাধে। ঠিক আছে? কানাই 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 কানাই। কাহা আছে? কাহা নাই। কানাই। হরি বল। কাহা আছে? কাহা নাই। কানাই। বুঝা গেল? হ্যাঁ, এই জন্যে এই জীবন আত্মা কৃষ্ণ সবাই এসেছেন, কানাই আসেনি। বলরাম বললো, এই শ্রীরাম তুই যা। কয় দাদা তুমি যাও, তোমার শক্তি বেশি। এদের মধ্যে সবসাথে শক্তি কার বেশি? বলরামের। আর বলরাম বলে এদের সবার বড়, মানে কৃষ্ণেরও বড়। কৃষ্ণ বলে ছোট, আর বলাই দাদা কিন্তু বড়। বলাই দাদার শক্তি বেশি। তাহলে বলাই দাদা কে? ও বাবাজিরা, খালি ওই বাহিরে বলাই দাদা খুঁজো না, ভারতের বলাই দাদা না। এই জন্য শিক্ষা মন্ত্রে নিতে হয়। তোমরা তো অনেকে জানো, খালি দীক্ষা নিলেই বুঝি হয়। আই দেখো শিক্ষা মন্ত্রের দরকার আছে কি নাই। খালি বলরাম কিন্তু ভারতে না, প্রত্যেকটি মানব দেহের মধ্যে বলরাম আছে। বলরামটাকে, এই দেহের বলটাই হলো বলাই দাদা। হরি বল। দেহের বলটাই হলো বলাই। এই বল যতক্ষণ সাধন ভজন ততক্ষণ বল শেষ, তোমার সাধন ভজনও শেষ। এই জন্য বল থাকতে, বিশাল একটা তত্ত্ব, এই বলরাম থাকতেই কৃষ্ণের কাছে যাইতে হবে। বিশাল একটা সুন্দর একটা কথা। এই শুনে রাখ, এই বলরাম থাকতে কৃষ্ণের কাছে যাইতে হবে। যখন বল থাকবে না তখন আর ভগবানের দেখে পাবা না। মানে বলাইকে সাথে নিয়ে কৃষ্ণের কাছে যাইতে হবে। কেন? বলরামকে বলরাম হলো দাদা। আর দাদা কে হচ্ছে? দাদাকে বুঝেন? আবার কেউ বলরাম বড় ভাই তো কে? দাদাকে। খালি দাদা বললে ভুল হবে, খালি দাদা নয়। এই যে দেখছো, সারা জন খালি খোল ফিটে গেল কুট 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 করে। এই জন্যই তো তুই ঘর জামাই। শ্বশুর বাড়ির যায় সব ভুলে গেছি, আবার সাবরিক বাথরুম বানিয়ে দিচ্ছে। এনকে জামাই জীবনে আর একটা খুঁজে পাবেন, টাইলস লাগিয়ে দিচ্ছে। আচ্ছা, শ্বশুর বাড়ির যায় কেউ টাইলস লেগে বাথরুম করে দেয়, কোন ভাজতে হয় কিছু পাওয়ার হয় না, না ইয়ে গ্লাস সেট করে দিস বাথরুমে। শুনে দেখেন, আমি তো মিথ্যা কথা বলি। ভগবান শ্মশান ঘাট মা কালীর সামনে শোন, ওই যে বাবাজি কইছে বলরাম হলো গুরু। গুরু না বাবা? বলরাম গুরু না? বড় দাদা কি গুরু না? পিতা মাতা আদি গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার উপর অধীন সাধন করলে পায়। এই জন্য রাখালেরা কৃষ্ণ, বিশাল একটা তত্ত্ব, আজকাল গোপন খুব গভীর আলোচনা। এই জন্য রাখালেরা কৃষ্ণের কাছে না গিয়ে দাদার কাছে গেল। কেন গেল? দাদা গুরু, কারণ গুরু ছাড়া কখনো ভগবানের কাছে যাওয়া যাবে না। এবার ক্লিয়ার, পরিষ্কার? গুরু ছাড়া ভগবানের কাছে যাবার বাবা কেউ বাবা? শাস্ত্রে লেখা আছে, গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেই জীব নরকে মজে। কৃষ্ণ কৃপা জগৎময়, আর গুরুর কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয়। এই জন্য প্রথমে আর আগে গুরুর কাছে গেল। বলাই দাদা হলো গুরু, দাদা গুরু না? বাবা মারা গেলে সংসারের ভার কারো উপর যায়? বড় দাদার উপর। তাহলে বলরাম হলো এদের বড়, কৃষ্ণেরও বড়, কৃষ্ণও ছোট, আর বলরাম হলো বড়। তাই দাদার কাছে গেল, দাদা হলো গুরু। এবার গুরুকে সঙ্গে নিয়ে চলো দাদা রঙ্গালয়ে দেখে আমাদের কানাই ভাইয়া কি করছে। জয় রাধে। একা একা যাইতে চাইলে পাবা না। যত তুমি মালা জপতি লোকপাতে একাদশী করো, লক্ষ্মী পূজা করো, কালী পূজা করো, শিবের মাথায় জল ঢালো, যতই তুমি উপবাস থাকো, যতক্ষণ পর্যন্ত একটা ব্যক্তি গুরু আশ্রয় গ্রহণ না করে, ভগবান নিজে মুখে বলেছেন, আরো আমি ভগবান তার কোনো ক্রিয়া কর্ম আমি গ্রহণ করি না। হরি বল, হরি বল। কথা ঠিক বাবা?
অদীক্ষিত ব্যক্তির হাতে ভগবান কোনো কিছু সেবা করে না। যদি বলেন বিশ্বাস করি না, চৈতন্য খুলে দেখেন। নিমাই নিমাই 3 দিন পর্যন্ত, টুটুল বাবা ধরে রাখো, আমার বড় শিষ্য, টুটুল শোন, নিমাই জন্মের 3 দিন পরে, 3 দিন হয়ে গেছিল, তাও মায়ের শশী মায়ের স্তনের দুগ্ধ সেবা করেনি। মা পাগল, ডাক্তার কবিরাজ বদ্ধ শেষ করলো, শশী মায়ের দুগ্ধ সেবা করে না। এমন সময় যে অদ্বৈত যে বুড়ো মানুষটা চেনেন, দাঁড়িয়ালা, ওটাকে চেনেন? ওটা কিন্তু সদাশিব, ওই যে কালীর পায়ের নিচে পড়ে আছে। পরিষ্কার হন, জিনিসগুলো আজকে একটা গোপন খুঁয়ে যাবো না, সব আজকে প্রকাশ করে দিয়ে যাবো। কালীর পায়ের নিচে যেটা পড়ে আছে শিব, দেবাদিদেব মহাদেব, ওটাই কিন্তু কলিতে আসা হয়েছে আমার অদ্বৈত। যখন ওকে রাসমঞ্চে বাড়ি করে দিলে, যাও বলো না তোমার ভাগ্যে রাজ দর্শন হবে না, তখন কেঁদে বলেছিল, ঠাকুর তোমার দেখা পাবো না, সঙ্গ পাবো না। ভগবান পায় আজকে নয়, সেই দিন তুই পাবি, যেদিন আমি নদিয়ায় গৌর হবো, সেই দিন তুই আমার সঙ্গে থাকবে, মৃত্যু পড়ে নিয়ে হরিনামের খেলা। হরিবল হরিবল হরিবল। ঠিক আছে বাবা, বাবা ঠিক আছে। আর শিব কিন্তু সামান্য না, এই কালী কলে সামান্য না। এখন তোমরা যদি জোর করে গাঁজা খাওয়া মানে তাহলে কিছু করেন নাই নাকি বাবা? এখন কালীর যদি তোমরা জোর করে পাটা খাওয়া বানাও তাহলে তো কিছু করার নেই। কালী হলো শুদ্ধ বৈষ্ণব, শিব হলো শুদ্ধ বৈষ্ণব, কালী হলো শুদ্ধ বৈষ্ণবী। সেই কালী পাটা খায়? হ্যাঁ বলে বুঝি, বলে যে তোমার করে খাওয়ার একটা ফোন দিই, ওটা আমি ভালোবাসি। পাটা বলে দিয়ে কয় মায়ের ভোগ। আমার এক বৌদি গেছে এবারই পাটা বলে মধুসূরি, তাই দাদা ভোগ আনবি, সিংহানকে কিনেন ভোগ রে, যা এদিকে তর্কের মধ্যে ভাসে। ওদের বৌদি এগুলো কি? কয় মায়ের ভোগ। পুজো দিচ্ছি, ছেলে হচ্ছিল মরে যাই, মানুষরা করছে, কালী মা একটা ছেলে দিচ্ছে, তার ভোগ রান্না করছি। তাহলে সব ভোগ হয়, হ্যাঁ আমি তো দিদি, আমি তাহলে মাংস খাই না। তা আপনি যে কোন সাধু, কালী মা খায় আর আপনি খাই? আমার বলতে তাই তুমি আবার কি বড় সাধু হলে, কালী মা পাঠা খায় তুমি খাও না? আমি তো কী করে খাই? তাই মন্দিরে ভোগ হয়েছে, প্রসাদ খেয়ে দিয়ে তো দিলাম তোমার। আচ্ছা বাবা, আপনাদের কাছে একটু জানতে চাই, যখন কালীটা উৎসর্গ করা হয়, বাবা বাবা এ বাবা এ বাবা বাবা, ওই পাঠা যখন কালীর সামনে উৎসর্গ করা হয়, তখন ব্রাহ্মণ ঠাকুর উৎসর্গ করে, ভগবানের আসলে কেউ মিথ্যা কথা করবেন না, তখন ওই গোটা পাঠাই উৎসর্গ করে না, না কিছু বাদ দিয়ে উৎসর্গ করে? তাহলে গোটা পাঠাই যদি প্রসাদ হয়, তাহলে এই রোমগুলো বাদ দিয়ে উঠে সত্যিটা পাবেন নাকি বাবা? এই হিন্দুটা বাদ দিলে কে? ওই নিয়াজ আটা বাদ দিলে কে? নাকি প্রসাদ হলে সবই প্রসাদ নাকি বাবা? কথা ঠিক না বাবা, সব তো নিবেদন হয়ে গেছে, তা উটুকু বাদ দাও। ও মানে ভালো কোনা খাবা, আমি বুঝি না। আচ্ছা যখন ওই নিবেদন করে, তখন তো লোমগুলো নিয়ে আসলে বাদ দিতে নিবেদন করছে, সব স্বনিবেদন করেনি, সবই প্রসাদ। এই প্রসাদ কারি করে জানো? কালিয়াকোট থেকে ভিতরে একটা জায়গার যাবে, নাম হলো কেশে পাগলা। নাম শুনছেন? কালিয়াকোট থেকে ভিতরে যাওয়া লাগে কেশে পাগলা, 1 মাস মেলা হয়। নশের পাগা ফেললে পাগলা, এরা হলো পাগল। বাবা বাস্তব কথায় কেশে পাগলা, আরো যে টাঙ্গাইল সামালি নশের পাগল, নশের পাগল গেছে, যাইয়া কয় এই আমি কলা খাবো। কয় কলা নাই। কলা কই পাবি? কয় তাহলে তোর বাড়ির থেকে এখনই চলে যাবো। নশের পাগল চলে আসে, কেশে পাগলা হয় দাঁড়া, চলে যাবি খেয়ে। সাথে সাথে কলার গাছ রোপণ করছে, ওই গাছে কলা ধরাইছে, সেই গাছের কলা দিয়ে তারা সেবা দিচ্ছে। একদিনে সব করছে। ও কয় তুই আমার উপরে দেখালি, আমি তোর বাড়ি যাবো। এবার কেশে পাগলা গেছে নশের পাগলের বাড়ি, তাকে আমি দুধ খাবো। কয় দুধ নাই। কয় তা জানি না, দুধ খাওয়া, বাছুর ছাড়া দুধ, কেবল ছোট গরু, ওই গাভীর দুধ বের করে খাওয়াইছে। কয় খা। তাহলে তারা কত দূরের মানুষ ছিল, যা হয়েছে তাই হয়েছে। যারা গেছেন ওখানে আজও জানেন, ওই ফ্যামিলির আজও কেউ ভাত খায় না। সত্যি কথা শুনে দেখেন, আজও কেউ ওই ফ্যামিলিতে কেশে পাগলার ওনারা এই কালিয়াকোট থেকে ভেতরে যাওয়া লাগে, এ দেওয়াল ধরে কি
দেওয়ার দেওয়ার না রে বাবা, কালিয়াপুর থেকে যাওয়ার সময় ডান দিকে পড়ে, ওই যে ধান থারার ওই সাইডে সিনেল পাগলা। বাবা খাল ধুতে গেছে, কচুরি পানা, এ মা কচুরি পানা চিড়ে মাখবে, চিড়ে লবণ দিয়ে চিড়ে মুড়ি মাখছে, এত বড় বড় জোঁক উঠে আইছে, যখন লবণ পাইছে জোঁক দিছে স্যারে, ভাত তো ওই চিড়ে মুড়ি তো লাল হয়ে গেছে, ভক্তরা বসে আছে প্রসাদ দেবে, দেখে জোঁকের রক্তে লাল হয়ে গেছে। বাবা জোঁক লাল হয়ে গেছে, তখন বাবা মারা যাবেন, থাল কেড়ে নেন। পাগল বলেছিল না রে দে, কেন ভাই জানিস না তোরা এগুলো খাবো, খাই না জোকে রক্ত মারা যাবেন। পাগল কয় বাবা এটা যে আমার গুরুর নামে নিবেদন হয়ে গেছে, গুরু যদি প্রসাদ পায় আমি কেন পাবো না, যোগ সব ওই চিড়ে ভরি সব খেয়ে দিল। যদি একবার নিবেদন হয়ে যায় তখন আর তার কিছু বাদ দিয়া যায় না। নিবেদন অন্য জিনিস, নিবেদন আলাদা বস্তু বাবা, এগুলো বুঝতে হবে মা, এই জন্য শিক্ষার ঘরে যেতে হবে। তাই শাখারে শাখা তুমি রইলে ঘরে বসে, ওরে বসে গেল তুমি রইলে বসে, ওরে বসে গেল ঘরে বেড়াই যাতে অদ্বৈত আসলে দেখতে নিমাইকে নিমাই কাঁধে মা কাঁদো কেন, ফুটফুটে চাঁদের মতো ছেলে কাঁদো কেন, কাঁদবো না, 3 দিন হয়ে যায় আমার স্তনের দুগ্ধ ছেলেটা সেবা করে না। কোথায় ছেলে যায় দেখে গমলাই খেলছে, 3 দিনের সন্তান নিমাই, ও দেখেই চিনছে, বল আছে চাঁদের উদয় চিনবে না বাবা, সত্যতে তা দাপর যার সাথে ছিল আজকে দেখে সে দেখে চিনেছে। তুমি ঠাকুর, হ্যাঁ আলিঙ্গন করে, ঠাকুর তোমার মা কাঁদে, তোমার মা কাঁদে, তুমি কেন স্তনের দুগ্ধ সেবা করো না, 3 দিনের সন্তান। আমার ভক্ত বাবা একটা টাকার মালা দান করেছে, আশীর্বাদ করে আজকে মালা দান করলেন। একদিন যেন স্বামী স্ত্রী যুগল হয়ে যেন রাধামাধবের চরণে, সাধুগুরু বৈষ্ণব চরণে যেন দেহটাই যেন সুখে দিতে পারে। হরিবল হরিবল। নিমাই 3 দিন হয়ে যায়, মায়ের স্থানের দুগ্ধ সেবা করো না কেন?